Ne kadar ne kabuk bağlar giden unutur kalan kaçsam kaçamam her yerde kokun var. আসসালামু আলাইকুম লাইভ 3 টোন ব্লগসের ট্রাভেল ব্লগস এন্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। বৃষ্টি শুভেচ্ছা। এই এই যে আজকের যে ব্লগটা, এটা আমি এক বছর আগেও ঠিক একইভাবে যখন এসেছিলাম তখন বৃষ্টি ছিল। ঠিক একই মুডে আবার মন জাগলো যে না, একটু ঘুরে আসি, দেখে আসি কী অবস্থা। কারণ কালুঘাট ব্রিজটা সেটিং মানে ঠিক করছে, কনস্ট্রাকশনে চলছে। এ ফাঁকে এই ফেরি পারাপারটা ছিল, তখন এক বিশ্রী অবস্থা ছিল, কিন্তু এবারে এসে আমি মুগ্ধ যে অনেকটা গুছিয়ে ফেলেছে, সবাই খুব প্লেসড। যাই হোক, কিন্তু কেমন জানি একটা দৈবক্রমে মিলে গেল যে বৃষ্টিতেই আমি আবার এখানে এলাম। আমার সাথে আমি গতবারও চেয়েছিলাম কেউ না কেউ আসুক, কিন্তু তারা কোনো না কোনো ব্যস্ততায় আসতে পারেনি। ঠিক এবারও শারীরিক অসুস্থতার কারণে তারা এবার আর আসতে পারেনি। যাই হোক, আল্লাহর উপর ভরসা করে আমি বেরিয়ে পড়েছি। সবাই একটু অবাক হয়েছিল, এই বৃষ্টির মধ্যে কোথায় ঘরে যে ঘুমাবো, সেখানে এই কালুঘাট ব্রিজ দেখার আসলে আছেটা কি। কিন্তু এটা তো আমি জানি আছেটা কি। যদিও এই ব্রিজটাকে আমি খুব ভয় পাই, কারণ ব্রিজটার উপর দাঁড়ালেই নিচের দিকে আমার খুব ভয় লাগে। চলেন দেখতে দেখতে গল্প করি। কেউ না আসলেও আমাকে যিনি নিয়ে এসেছেন এখানে, ট্যাক্সি ড্রাইভার, উনি অনেকটা কোঅপারেশন করেছেন। এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়, আল্লাহর রহমত মনে হয় যে একা থাকলেও যে সাথে ব্যবস্থা করে দিয়েছেন। ফটোগ্রাফির কাজ কিছু ওনাকে দিয়ে করাতে হয়েছে, আর উনি সাথে সাথে ছিলেন ট্যাক্সিটাকে ঠিক করে রেখে, অনেকটা আন্তরিকতার সাথেই কমিউনিকেট করেছেন। এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় ছিল। Kabuk bağlar giden unutur kalan hep yanar kaçsam kaçamam her yerde kokun var. Sensiz uyandım kaçıncı günüm aynada gördüm yorgun yüzüm bana. এগুলো আসলে বৃষ্টিতে এখানে আসাটা সম্ভব না আসলে। তারপরও এই ফেরিটা কি এখানে জয়েন্ট থাকে? এটা কি জয়েন্ট থাকে? তখন একটা ফেরি অপেক্ষা করছিল ছাড়ার। আমি ঠিক সেই মুহূর্তে এসেছি। বৃষ্টি ছিল গুড়ি গুড়ি। ছাতা ভাগ্যিস নিয়ে এসেছিলাম। মোবাইল তো কি হয়েছে এটা সামনে দেখবেন। যাই হোক, এখানে মানুষজন আসছে, তবে কেউ এটাকে নিয়ে যে ভিডিও করছে এটাকে নিয়ে তেমন একটা কেউ ভাবছে। এটা জয়েন্ট হবে। তো এটা ছাড়ে কখন? এটা ছাড়ে কখন? ছাড়ে না? এটা কেন বন্ধ? ওমা, আপনি জানবেন না তো কে জানবে? হ্যাঁ, আপনারা জানবেন না তো কে জানবে? ও, কিন্তু এই জিনিসটা দেওয়াতে আপনি কি বিশ্বাস করতেছেন? আমি ওখান থেকে পানি ফুরে ফুরে এখানে আসছি। একটু এখানে ঢুকা যাবে ভাইয়া? যদি ওমা, আপনি জানবেন না তো কে জানবে? এগুলা ওই গাড়ির চাপ বাড়লে তারপরে ছাড়ে আর কি, গাড়ি জ্যাম লাগলে ছাড়ে আর কি। কিন্তু এই জিনিসটা দেওয়াতে আপনি কি বিশ্বাস করতেছেন? আমি ওখান থেকে পানি পুরে পুরে এখানে আসছি। এখন আর পানিতে আসা লাগে না। উপর দিয়ে যাইতে হবে আর কি। সমস্যা নেই। প্রচন্ড বাতাস, বৃষ্টির সাথে আমার ছাতা যে ভেঙে গিয়েছে আমি বাসায় এসে টের পেয়েছি। এটা হচ্ছে ফেরি, বোয়ালখালীর একটা ফেরি ঘাট। এই ফেরিটা বন্ধ থাকে না, এই ফেরিটা বন্ধ থাকে। এখানে যে একটা
ও গাড়ি বেশি হলে ছাড়ে। আর ওখানে যে পুলটা ছিল সেই পুলটা আসলে আমি প্রথমবার আসছি যে দেখি নাই। যাই হোক, আমরা আসছি যখন ফেরিতে, এটা যেহেতু ছাড়ে একটু নদীটা দেখে যাই। এই দৃশ্যটা অন্যরকম, যদিও বৃষ্টি পড়তেছে, আমার মোবাইলে অনেক ডিস্টার্ব হবে। গাড়ি জামজট হইলে ছাড়ে আর কি। ও গাড়ি বেশি হলে ছাড়ে। গাড়ি- আর ওখানে যে পুলটা ছিল সেই পুলটা আসলে আমি প্রথমবার দেখে নাই। লম্বাই নিতেছে। মতো আমি আজকে চেষ্টা করব যে ওই ইয়েতে উঠার। আল্লাহ কি বৃষ্টি রে। কিন্তু বৃষ্টি বেশি পড়ছে, আমি কনফিউজড যে আমি আসলে যে জন্য এসেছি, যে আমার তো কালুরঘাট ব্রিজটা দেখার জন্য আসা। পথে আমি ফেরিতে একটু এসে দেখে গিয়েছিলাম। যাই হোক, যেতাম। দেখা যাক। ট্যাক্সি তাইলে ব্রিজের গোড়ায় নিতে হইব। জি না না, জি এটা ছাড়ে দিছে। দেখি, আমাকে নিতে হবে না, ওটা নেন। ও কোনটা ছেড়ে দিবে এটা? এই যে এই জিনিসটা কই ছাড়ে নাই তো? দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট করি। ছাড়তে কতক্ষণ লাগবে? এই জয়নিংটা খুলে দিবে তাই না? জি দাঁড়ান একটু দাঁড়ান। ওই ছাড়লো না। ও আচ্ছা, ছাড়তেছে। ওয়াও, এই পানিগুলো দেখলেই তো আমার ভয় লাগতেছে ভাই। ফ্যান্টাস্টিক। চলেন আমরা যাই গিয়ে। আপনি যাইতে পারলেন না? আপনি এখন কিভাবে যাবেন? ও আপনি কি ওখানে থাকেন? ওখানে থাকেন? ও আরেকটা আসতেছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওরা নামতেছে কিভাবে দেখি। কিছুদিন আগে কিন্তু আমি পত্রিকায় দেখেছিলাম একটা মেয়ে এখানে মারা গিয়েছে। ফেরি পারাপারে কোনো ডিস্টারবেন্স ছিল। একটু আগে ওনারাও বলছিলেন যে একটু দূরে সরে থাকতে। ফেরি যখন এটা লাগে তখন মানে অ্যাটাচ হয়, তখন দ্যাট টাইম এটা বেশ ঝাঁকুনি দেয়। ও আমি জ্যেষ্ঠপুরা পাহাড়টাতে যেতে চাচ্ছিলাম, কিন্তু এখন তো বৃষ্টিতে যাওয়া ঠিক হবে না মনে হয়। কেন? আমি কিছু মুখ করতে পারবো, প্লাস আমি যাইতে পারবেন না, কারণ বৃষ্টি হয়ে গেছে। ও পানিতে দিয়ে গতবার আমি ফেরি পার হয়ে ওই রিভার ভিউর ওখানে গিয়েছিলাম। এবার আমার ওখানে যাওয়ার ইচ্ছা নেই, যেহেতু এই প্রান্তে থাকবো, আমি এই জায়গাগুলো ক্যাপচার করব, এটা আমার ইচ্ছা ছিল। দেখা যাক এনারা কিভাবে কখন হবে? চলাচল পার কখন হন। হবে? দেখতে ভাল লাগছে, কিন্তু আমার রিস্কও বটে, কারণ এই নদীটা অনেক বেশি গভীর, অনেক। আমি একবার মানে এটার অনুভব করেছিলাম। বৃষ্টি পানি পড়ছে। কেন এদিকে দাঁড়িয়ে বৃষ্টি পানি পড়ছে? দাঁড়ান, বন্ধ করেন বন্ধ করেন, বৃষ্টি পানি পড়ছে। হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দেন। দেখেন উনি কি করতেছে দেখি। অনেক আগে ঢাকায় যখন যেতাম তখন এই ফেরি পারাপারের বিষয়টা ছিল। মানে এই কালুরঘাটের এই জায়গাটাতে এসে আবার সে ফেরি পারাপার দেখছি। তো এখানে আসলে ছোট বাচ্চারা আসলে বা ইয়েরা আসলে একটু মানে ইয়াং এজের, এরাও খুব সাবধানে থাকতে হবে। তো এখানে বয়স্করা আসতেছে, গাড়ি ঘোড়া অনেক বিশাল,
কিন্তু কোনো কারণে যদি ফেরিটা কোনো ডিস্টারবেন্স আর কি হবে, আমার কিন্তু এই জায়গাটা আসলে অনেক ভয় লাগে। বাট আমি আজকে শটটা নিতে পেরে ভাল লাগছে, কারণ এটা দেখার একটা ইচ্ছা ছিল আমার। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আসলে বলখালি যাইতে তো অনেক কষ্ট। ভালো লাগতেছে না? না আমার তো ভালো লাগতেছে। আপনার ভালো লাগতেছে? ভেরি গুড। আপনার সাক্ষাৎকার নেই একটু। মানে আমার কথা হচ্ছে, আমি আগে একবার আসছি, এখানে পোল ছিল না, আমি পানিতে ঢুকে ঢুকে ওখানে গেছি। আমি তো সকালে পানি বাকি গেছি। আজকে তো তবু দেখা যাচ্ছে যেখানে পোল আছে, এই যে পোলটা আছে, এই পোলটা আছে। আমি তো আপনি কি করেন? আপনি কি কোথাও জবে আছেন? ওখানে আপনার বাড়ি? মায়ের ঠাকুর বাড়ি। ও, তাহলে তো আপনি খুব ভালো আছে। ভালো আছেন, কারণ বেড়াতে যাচ্ছেন। ভাই আপনি বিদেশ থেকে আসছে, উনি বিজে আসছে, উনি বিদেশ থেকে আসছে, বিজে আসছে। এখানে ঠান্ডা হচ্ছে। বৃষ্টি এখনও পড়ছে। আমার মোবাইল একেবারে একটা হোয়াইট হয়ে গেছে পানি পড়ার কারণে, যেটা অপো। আর ছাতা তো ভেঙে গেছে, এটা আমি পরে পাশে এসে বুঝছি। যাই হোক, এখানে যতটা মানে দেখতে ভালো লাগছে যে গাড়িগুলো পার হচ্ছে, কিন্তু এটা ততটা না, অনেক রিক্সও বটে। তো উপরে ওঠার পর দেখি চারপাশের এই ভিউটা, এটা দেখে আমার বেশ ভালো লাগলো। মনে পড়ে গেল কয়েকদিন আগে ঝর্ণা দেখতে গিয়েছিলাম, সেখানেও এরকম বেশ দৃশ্য ছিল। এই ছবিগুলো না তুললেই নয়। তবে ড্রাইভার সাহেব যা তুলছে আর কি, কারণ ওখানে পানি পড়ে একাকার। এইটা আমার হাতের মোবাইলের, তো কিছু ছবি ভিডিও একটু মানে ব্লার টাইপের এসেছে, সেটা পানি পড়ার কারণে উনি বুঝে নাই। তো এটা যেহেতু আমার হাতে ছিল, তাই কিছুটা ক্যাপচার করা গিয়েছে। এখান থেকে আপনি বিশ্বাস করবেন না যে ভিডিওর চাইতে জায়গাটা আসলে অসাধারণ লাগছিল। একে তো বৃষ্টি, চারপাশের এই এনভায়রনমেন্টগুলো চমৎকার। I am so pleased. Kaçamam, her yerde kokun var. Sensiz uyandım, kaçıncı günüm aynada gördüm yorgun yüzüm. পথে হঠাৎ করে চোখ পড়লো সবুজের মধ্যে সাদা সাদা, এগুলো কি জিনিস, মানে গ্রে কালার। হঠাৎ নেমে দেখলাম এগুলো হচ্ছে ভেড়া। তো ভেড়া জিনিসটা আসলে শহরে তেমন একটা দেখা যায় না। দেখে এত ভাল লাগছিল। আমি তো, আমার ভিডিওতে কেমন আসছে আমি জানি না, কিন্তু তখন যে পরিবেশটা, সব কষ্টগুলো আসলে দূরে দিত। যাচ্ছি কালুরঘাট ব্রিজে। হ্যাঁ, একজন থাকলে একটু কথা বলতে বলতে মজা করতে করতে যাওয়া যায়, এই। আদারওয়াইজ আমি কিন্তু এই যখন সলো জার্নি করি, তখন আমি মোটামুটি অন্যান্যদের সাথে মিলেমিশে যাই, তাদের সাথে গল্প করতে করতে চলে যাই। আমার নিজের এই জায়গাটা আমার ভালোই লাগছে, কারণ এটা না হলে আমার সলো জার্নিটা পোলটা পার হবেন, হেঁটে পার হবেন। ও, এখন মানে মোটামুটি পথচারীরা হেঁটে পার হচ্ছে। হ্যাঁ জি। তো কখন খুলবে কখন? না হেঁটে তো খোলা আছে, এটা পানি না, মানে ব্রিজ। হ্যাঁ, ব্রিজ তো তো জানি রেল লাইনটা তো চলতেছে মনে হয়। না, না সবগুলো বন্ধ। রেল লাইনও তো কক্সবাজারে, এটা কক্সবাজারের এখান থেকে চলছে। কক্সবাজারটা চলতেছে না? সবগুলো বন্ধ। ও, এদিক দিয়ে যেতে দিবে না? হ্যাঁ, এদিক দিয়ে যাইতে ওখানে ও, আমি তো যাবো না, আমি তো। সমস্যা হবে। হ্যাঁ, ওইটা ওখানে উসুল তো, এখানে ভার হতে সমস্যা হবে। এদিকে নর্মাল যাইতে পারবে। ও, এদিক দিয়ে গেলে আমি আর ওদিক দিয়ে যেতে পারবো না। ওদিকে বন্ধ আছে, ওগুলো লক করা। না, এদিক দিয়ে হেঁটে গেলে ওদিক দিয়ে পার হওয়া। পার হয়ে আছে। হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়?
বল খালি আমি কি পার হতে পারবো আসলে? না না না, ওই সাইডে যেতে যাচ্ছে, ওই সাইডে। না না, আমি ব্রিজটা দিকে চলে আসবো। পুরাটা কি এখানে দেখা যাবে? এদিক থেকে পুরো দেখা যাবে? দেখা যাবে না। ওয়াও, হ্যাঁ আপনি একটু বহুত কিছু করে দিই। গতবার আমার ঠিক কি কষ্ট হয়েছিল এই জায়গাটা দিয়ে যাইতে, পানি কাদা একাকার। কিন্তু আজকে দেখছি এটা খুব সুন্দর, এখানে একটা মসজিদও আছে। চারপাশের ভিউটা দেখতে গতবার এখানে বেশি এলোমেলো ছিল, জায়গাটাকে অনেকটা অ্যারেঞ্জ করেছে, মানে উপর থেকে দেখে যেটা ভালো লাগছে। আগে আমি এই নৌপথে যাওয়ার সময় এই পথ দিয়ে যেতে হয়। সব মিলায়ে উপরে উঠলে আপনার অন্যরকম লাগবে, কিন্তু উপরে উঠলে আমার ভয় লাগে। এই যে এই ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে, যেহেতু আমার মোবাইলের অবস্থা খুব 12টা বেজে গেছে, পানি ঠুকেছে মেবি। অপোতে এটা হওয়ার কথা না। OnePlus-এ বেশ ভালোই আসছে শটটা। যাই হোক, একবার ঘুরে আসলে যারা ভয় পাবে না। যেমন এই যে রেলিংয়ের এই জায়গাটা আমার অবজেকশন আছে, যে কোনো মুহূর্তে আমার তো একটু ফোবিয়া আছে, যার কারণে আমার নিজের একটু ভয় লাগছিল। আমি তাই বারবার মিডলে থাকার চেষ্টা করছিলাম। Yaram ne kadar ne kabuk bağlar gider unutur kalan hep yanar kaçsam kaçamam her yerde kokun var sensiz uyandım kaçıncı gün aynada gördüm yorgun yüzüm bana দুটো পথ রেখেছে, একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে যাত্রী, মানে চলাচলের। এটা বেশ ভালো লেগেছে। তো ওই ভদ্রলোক তখন আমাকে ওই দিক দিয়ে যেতে বলছিল, কিন্তু আর আবার শুরু হয়েছে বৃষ্টিটা বেশ জোরে আসছে, যার কারণে ঝামেলা লাগছে। ছবির শর্ট নেওয়াটা ডিফিকাল্ট, কারণ এখানে আসলে ড্রাইভার সাহেব আমারটা বুঝতেছে না, তার মধ্যে মোবাইল ডিস্টার্ব। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার এই জায়গার একটা শর্ট ভালোভাবে নেওয়া হোক। তো ওখানে দুটা ছেলে যাচ্ছিল, মানে কলেজ স্টুডেন্ট হবে, তো ওদেরকে বলছিলাম আমি এটা, তো ওরা এটা করেছে দেখে আমি হ্যাপি। Her yerde kokun var sensiz uyandım kaçıncı günüm aynada gördüm yorgun yüzüm bana hilalar giden unutur kalan hep yanar kaçsam kaçamam her yerde kokun var sensiz uyandım kaçıncı günüm aynada gördüm yorgun yüzüm bana পুলের উপরে বৃষ্টির পানিতে হাঁটতে বেশ ভালো লাগছিল, কিন্তু ওদিকে তাকালেই আমার ভয় লাগছে। এই জায়গাটা তো ক্লিন করছে এখন, আগে ছিল না। নদী পথে অনেক কষ্ট, বিশেষ করে এই নদীটাই অনেক কষ্টের আমার মনে হয়েছে। ও মাই গড, এখানে তো যে পানি। চলেন আরে রবি তো ভাই কি বলে, আমরা কোন দিক দিয়ে বাইরে যাবো এখন? ও রেল লাইনের দিক দিয়ে না? উনি 100 টাকায় নৌকায় জার্নিটা করে আসতে বলছিলেন, কিন্তু 100 টাকা দিয়ে যায় না ওনারা। যাই হোক, এটা তো সম্ভব না এখন, কারণ সময় শেষ। kokun var sensiz uyandım kaçıncı günüm aynada gördüm
yorgun yüzüm bana. যতটা দেখতে ভাল লাগছে কষ্ট আছে বটেই, তারপরও বৃষ্টি ভেজা দিনে এই সময়টা এই জায়গায় দেখতে পারাটাও আলহামদুলিল্লাহ। Birden unutur kalan hep yanar, kaçsam kaçamam, her yerde kokun var. Sensiz uyandım kaçıncı gün, aynada gördüm yorgun yüzüm bana. Goodbye. কতটুকু নিয়ে যাবেন? কারণ আপনারা কত সুন্দর একটা জায়গা থাকেন, আপনাদের সুন্দর জায়গায় আমার ক্যামেরা করতেই হয়। গরিবের জীবন। ড্রাইভার সাহেব এতক্ষণ খুব যত্ন নিয়ে খুব আন্তরিকতার সাথে সাথে ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। Sensiz uyandım kaçıncı gün, aynada gördüm